তোমার মনে যদি অশান্তি থাকে, তোমার মনে যদি বিদ্বেষ থাকে, তাহলে পৃথিবীর সব থেকে সুন্দর জায়গায় নিয়ে গেলেও তোমার ভালো লাগবে না। আর যদি তোমার মনে সুখ থাকে, তোমার মনে শান্তি থাকে, তাহলে তুমি নিজের ঘরের ছাদে বসেও পৃথিবীর স্বর্গ সুখ লাভ করতে পারবে। একটি ঝড়ের রাত, বিদ্যুৎ চমকাচ্ছে, একটি নদীর পাশে ঝর্ণা জোরে জোরে বয়ে যাচ্ছে, এটাই পৃথিবীর সব থেকে শান্ততম ছবি। তারা সেই ছবিটিকে রাজামশাইয়ের কাছে পেশ করলেন। এই সমস্ত বিষয় নিয়ে পাখিটির বিন্দুমাত্র চিন্তা নেই, কারণ সে সেই সময়টাকে উপভোগ করছে। তার সন্তানদের প্রতি তার মনে যে আনন্দটা বা যেই ভালোবাসাটা রয়েছে সেইটাকে গাছপালা তছনছ হয়ে যাচ্ছে, জঙ্গল মনে হচ্ছে আজকেই বোধহয় পৃথিবী শেষ। তোমরা হয়তো এই ঝড়টাকে দেখতে পাচ্ছ, এই বয়ে যাওয়া নদীটাকে দেখতে পাচ্ছ, এই বিদ্যুৎকে দেখতে পাচ্ছ, এই অন্ধকারকে দেখতে পাচ্ছ, কিন্তু এই ঝর্ণার পাশে যে গাছে একটি ছোট্ট বাসার মধ্যে একটি পাখি তার বাচ্চাদের খাওয়াচ্ছে, এই দৃশ্যটা তোমরা কেউ লক্ষ্যই করোনি। হ্যাঁ বন্ধুরা, কোনো জায়গা কিন্তু পৃথিবীর সব থেকে সুন্দরতম জায়গা হতে পারে, কিন্তু পৃথিবীর সব থেকে শান্তির জায়গা হতে পারে না, কারণ শান্তিটা রয়েছে তোমার মনে। একটি রাজ্যের রাজা একবার ঘোষণা করলেন যে যেই আর্টিস্ট সব থেকে শান্তিপূর্ণ একটি ছবি আমাকে এঁকে দিতে পারবে, তাকে আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেব। এই ঘোষণা শুনে রাজ্যের সবাই তো অবাক হয়ে গেল, এবং রাজ্যের বড় বড় যারা চিত্রশিল্পী ছিল তারা রাজার দরবারে এসে উপস্থিত হলো সেই পৃথিবীর সব থেকে শান্ততম ছবি আঁকার জন্য। তাদের মধ্যে একটি কম্পিটিশন হলো, সবাই বিভিন্ন রকম ছবি আঁকলো, সেখান থেকে দুটো ছবি বাছা হলো। এবং রাজামশাই যে সমস্ত বিচারকগণ ছিল তাদেরকে বলল যে আমি দুটো ছবি সিলেক্ট করেছি এবং মনে মনে বিজয়ী কে সেটা ঠিকও করে নিয়েছি, কিন্তু আপনারা আপনাদের বিচার বিবেচনা দিয়ে আমাকে সাহায্য করুন যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি কিনা, বা এখান থেকে কোন ছবিটা উপকার পাওয়ার যোগ্য। তখন তারা দেখলো যে একটি ছবিতে রয়েছে সুন্দর একটি শান্ত নদীর ছবি, তার পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেই নদীর জল এতটাই স্বচ্ছ যে তার নিচে ছোট ছোট মাছ, ছোট ছোট পাথরের টুকরোগুলো দেখা যাচ্ছে, আকাশে ঝকমকে আলো, ভেজা তুলোর মতো মেঘ ভাসছে, সুন্দর পাখিরা তাদের বাসায় ফিরছে। এবং দ্বিতীয় ছবিটা ছিল একটি ঝড়ের রাত, বিদ্যুৎ চমকাচ্ছে, একটি নদীর পাশে ঝর্ণা জোরে জোরে বয়ে যাচ্ছে, গাছপালা তছনছ হয়ে যাচ্ছে, জঙ্গল মনে হচ্ছে আজকেই বোধহয় পৃথিবীর শেষ। সমস্ত বিচারকগণ ঠিক করে নিল যে প্রথম ছবিটাই ঠিক, এবং স্বাভাবিকভাবে এত সুন্দর একটি ছবি, এটাই পৃথিবীর সব থেকে শান্ততম ছবি। তারা সেই ছবিটিকে রাজামশাইয়ের কাছে পেশ করলেন যে এই ছবিটি সব থেকে শান্ততম ছবি, কিন্তু রাজামশাই তাদের অবাক করে দিয়ে বললেন না, এই ছবিটা শান্ততম ছবি নয়। যে দ্বিতীয় ছবিটা, সেই ঝড়ের রাতের ছবিটা হচ্ছে পৃথিবীর সব থেকে শান্তির ছবি, সব থেকে শান্ততম ছবি। তোমরা হয়তো এই ঝড়টাকে দেখতে পাচ্ছ, এই বয়ে যাওয়া নদীটাকে দেখতে পাচ্ছ, এই বিদ্যুৎকে দেখতে পাচ্ছ, এই অন্ধকারকে দেখতে পাচ্ছ, কিন্তু এই ঝর্ণার পাশে যে গাছে একটি ছোট্ট বাসার মধ্যে একটি পাখি তার বাচ্চাদের খাওয়াচ্ছে, এই দৃশ্যটা তোমরা কেউ লক্ষ্যই করনি। সেই পাখিটির কাছে সেই মুহূর্তটাই সব থেকে মূল্যবান, যখন সে তার সন্তানদের খাওয়াচ্ছে। পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে আজকে, এই সমস্ত বিষয় নিয়ে পাখিটির বিন্দুমাত্র চিন্তা নেই, কারণ সে সেই সময়টাকে উপভোগ করছে। তার সন্তানদের প্রতি তার মনে যে আনন্দটা বা যেই ভালোবাসাটা রয়েছে সেইটাকে উপভোগ করছে। হ্যাঁ বন্ধুরা, কোনো জায়গা কিন্তু পৃথিবীর সব থেকে সুন্দরতম জায়গা হতে পারে, কিন্তু পৃথিবীর সব থেকে শান্তির জায়গা হতে পারে না, কারণ শান্তিটা রয়েছে তোমার মনে। তোমার মনে যদি অশান্তি থাকে, তোমার মনে যদি বিদ্বেষ থাকে, তাহলে পৃথিবীর সব থেকে সুন্দর জায়গায় নিয়ে গেলেও তোমার ভালো লাগবে না। আর যদি তোমার মনে সুখ থাকে, তোমার মনে শান্তি থাকে, তাহলে তুমি নিজের ঘরের ছাদে বসেও পৃথিবীর স্বর্গ সুখ লাভ করতে পারবে। তাই বাইরে কখনোই সুখ খুঁজতে যেও না, পাবে না। নিজের মনের মধ্যে খোঁজো, নিজের আশেপাশে মানুষদের জড়িয়ে থাকো, জীবনটা অনেকটা সুন্দর হয়ে যাবে এবং অনেকটা আনন্দপূর্ণ জীবন তুমি কাটাতে পারবে। কারণ পৃথিবীর বাইরে কিচ্ছু নেই, সমস্ত কিছু তোমার মনে রয়েছে। তুমি যেভাবে জীবনটাকে ভাববে, তুমি যদি সুখ খোঁজো, জীবনে সুখ পাবে। তুমি যদি সারাদিন ভাবো যে আমার এটা নেই সেটা নেই, আমি অন্যদের থেকে খারাপ আছি, তাহলে তুমি জীবনে কখনোই ভালো থাকতে পারবে না। জীবনে সবসময় পজিটিভভাবে জীবনটাকে দেখো, জীবনটা অনেক সুন্দর। তুমি হচ্ছ বা মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আর এই শ্রেষ্ঠত্বপূর্ণ জীবনটাকে উপভোগ করতে শেখো। জীবনটা অনেক সুন্দর, অনেক ভালো।
দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।